2015 যখন আমার ছেলের বয়স ছিল 5 বছর, আমরা চিটাগাং থাকতাম। সেখান থেকে আমার স্বামীর ট্রান্সফার হয় ঢাকা মোহাম্মদপুর। তো আমরা ঢাকা চলে আসি, আর আমার শ্বশুর শাশুড়ি গ্রামেই থাকতেন। এখানে আমরা 3 তলায় 2 রুমের একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিই। বলে রাখি, বিয়ের পর থেকেই আমার স্বামী যে কাজটা করতেন সেখানে 2-3 দিনের জন্য ওরা একটা ট্যুরে যেতে হতো। আমাকে কখনো বলেনি কি বিষয় ট্যুর বা কি জন্য যেতে হতো, কিন্তু সপ্তাহে 2 দিন বা 1 দিন ও কোনো একটা কাজে বাইরে থাকতো, বাসায় আসতো না। আমরা যে তলায় থাকি তার পাশের ফ্ল্যাটে 2 মাস পর একজন নতুন ভাড়াটিয়া আসে। স্বামী, স্ত্রী ও 3 বছরের মেয়ে ছিল তাদের। তো তার স্বামীকে আমি কখনোই দেখিনি, তার স্বামী নাকি বিদেশ থাকতেন। তো আস্তে আস্তে ওই মহিলার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। যেহেতু আমার হাজবেন্ডও সপ্তাহে 2-1 দিন বা 2-3 দিন বাসায় থাকতেন না, তো আমরা দেখা যাচ্ছে রাতে একসাথে থাকতাম। মোট কথা, ওই ভাবির সাথে আমার এত ভালো সম্পর্ক হয়ে যায় যেন এক মায়ের পেটে 2 বোন আমরা। প্রায় 2 বছর আমরা একসাথে ছিলাম। তো একদিন ভাবি হঠাৎ করে জানালো সে নাকি তার বাবা মায়ের কাছে চলে যাবে। তাদের গ্রামের বাড়ি ছিল কুমিল্লা। তো কথা মতো কয়েকদিন পরেই সে তার গ্রামের বাড়ি চলে যায়। কিন্তু মাঝে মাঝে আমার সাথে তার ফোনে কথা হতো, কিন্তু কখনো আমাদের আর দেখা হয়নি। তারপর 2024 সাল, তখন আমার ছেলের বয়স 14 আর আমার একটা মেয়ে হয়, ওর বয়স ছিল 4। একদিন আমার ছেলে আমাকে বলে, মা, আব্বুর মোবাইলে ওই আন্টির ছবি দেখছি। বলে, ওই যে তানহার আম্মু, ছোটবেলায় আমরা একসাথে থাকতাম, আমি ওর সাথে খেলতাম। তো আমি বলি, কি দেখছো ফোনে, আমাকে দেখাইও তো। বলে রাখি, আমি স্মার্টফোন সম্পর্কে তেমন ভালো করে কিছু বুঝি না। এছাড়া ওর বাবার মোবাইল আমি কখনো ধরতামও না, কারণ অনেক অফিসিয়াল কাজ থাকতো, ইম্পর্টেন্ট কিছু থাকতো, এই জন্য আমি ভয় পেতাম। তো ওর বাবা একদিন ঘুমিয়ে থাকলে আমার ছেলে জিমেলে সেভ করা কিছু ছবি দেখায়, যা ছিল খুবই আন্তরিক ওই মহিলার সাথে। আমার তো পুরো মাথায় আঘাত ভেঙে পড়ে, কিভাবে সম্ভব? সে তো আরো অনেক বছর আগে চলে গেছে এখান থেকে। তারপর অনেক ঝগড়া হয়, অনেক ঝামেলা হয়। অনেক খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারি ওই মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমার হাজবেন্ডকে বিয়ে করেছিল, এবং তাদের ঘরে এখন একটা 8 বছরের মেয়েও আছে। আমি আজও জানি না তাদের মধ্যে কিভাবে কি হয়েছিল। আমি কখনো ওই মহিলার সাথে আমার হাজবেন্ডের খারাপ কিছুই দেখিনি। আমি কি এতটাই বোকা ছিলাম যে আমাকে এইভাবে ঠকাচ্ছিল দিনের পর দিন? আমাদের মধ্যে ডিভোর্স হয়নি, আমরা আলাদা থাকি, সে তার সন্তানদের খরচ দেয়।